আল্লাহ এই জিবরাইল এই কোরআনকে পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়, এই কোরআনকে তোমরা গ্রহণ করো। পাহাড় ডাক দিয়ে বলে, এই কোরআনকে রাখার মতো, ইজ্জত দেওয়ার মতো, সম্মান দেওয়ার মতো আমাদের কাছে কোরআন রাখার মতো কোনো জায়গা নাই। এই কোরআনকে আমরা তাজিম করতে পারবো না, ইজ্জত করতে পারবো না। কোরআনের যথাযথ জায়গা আমাদের কাছে নাই। এখন পাহাড়ও ডাক দিয়ে বলে, এই কোরআনকে রাখার মতো পাহাড়ও সাইদে নেই। পাহাড় ডাক দিয়ে বলে, এই কোরআনকে রাখার মতো আমাদেরও জায়গা হবে না। সাগর বলে, কোরআনকে রাখার মতো আমাদেরও জায়গা নাই। অন্যান্য সৃষ্টি জগৎ বলে, এই কোরআনকে রাখার মতো আমাদের কাছে কোনো জায়গা নাই। আল্লাহ এই কোরআনকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর কাছে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনকে আপনি গ্রহণ করে নিন, এই কোরআনকে আপনি জায়গা দিন। আমার নবী এই কোরআনকে গ্রহণ করলেন। আমার নবীর মাধ্যমে এই দুনিয়ার জমিনে উম্মতরা এই কোরআন আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পাকের মধ্যে অনেক নিয়ামত আছে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের ভিতরে দুনিয়া আখিরাত থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই এই কোরআনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কি আছে? সবকিছু আছে। সবচেয়ে বড় কথা হলো, এই কোরআন কে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা ইজ্জত করবে, কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের মাহফিলে, এই নবীর বাগানে, কোরআনের এই বাগানে যারা সহযোগিতা করবে, যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন আপনার সাথে কবরেও থাকবে, হাসরেও থাকবে। এই কোরআন কিয়ামতের মাঠে আপনার জন্য, আমার জন্য এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? অনেক বেশি। ইলমে দ্বীনের মর্যাদা, কোরআনের মর্যাদা, হযরতে এই কোরআন আল্লাহ পাক দান করেছেন আমার নবীকে। বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন কিতাব দিয়েছেন। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় বড় আসমানি 4টি কিতাব। কয়টি কিতাব? বড় বড় 4টি কিতাব। তো বড় বড় 4টি কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার বড় বড় 4টি মাযহাব আছে। এই মাযহাবগুলো কি কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। বড় বড় 4 মাযহাব, বড় বড় 4 জন রাসূল। হযরতে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে এইভাবে সারের মর্যাদা আল্লাহর দরবার অনেক বেশি। গভীর মনোযোগ। বড় বড় 4টি তরিকা। বড় বড় কয় তরিকা আছে? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তাহলে এই কোরআন কারীম ফুরকানে হামিদ, এটা এমন একটি কোরআন যেটা আপনার জন্য, আমার জন্য এই কোরআন কারীম কি করবে? কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানের পাল্লায় আমার জন্য, আপনার জন্য এই কোরআন সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাই কোরআনের হাফেজ এই মাদ্রাসায় পড়লে ছেলেরা কোরআনের হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে। তা একজন হাফেজ বানানো একটা ছেলেকে হাফেজ বানাই দুনিয়ার মধ্যে রেখে গেলে আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাফেজের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তো এই কোরআনের বাগান, এই তোমরা কথা বলবে না, একটু এদিকে দেখো, গভীর মনোযোগ। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह, सलातुन या सलामुन या हबीबाल्लाह। তাহলে আল্লাহ পাক বিভিন্ন আসমানি গ্রন্থ আল্লাহ এক এক নবীকে দিয়েছেন, দান করেছেন। তার মধ্যে এই কোরআন কারীম আল্লাহ পাক দিয়েছেন, দান করেছেন আমার নবীর উপর, আমার নবীকে। সুবহানাল্লাহ।